নমস্কার বন্ধুরা, বনি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো তরমুজের আইসক্রিম। প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি এখন আইসক্রিম বানাবো। চলো বন্ধুরা, দেরি না করে আমি প্রথমে তরমুজটাকে কেটে নেব। আমি তরমুজটা কেটে নিচ্ছি। বন্ধুরা, তরমুজটা আমার কাটা হয়ে গেছে। আমি এবার দানাগুলো বেছে ফেলে দেবো। প্রথমে প্রত্যেকটা দানাকে আমি বেছে বেছে ফেলে দেবো, ফেলে দিয়ে তারপর গ্রেট করে নেব। বন্ধুরা, দানাগুলো আমার সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেব। বন্ধুরা, তরমুজটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি শুধুমাত্র লাল অংশটাই নিয়েছি, এনে সাদা অংশটা পুরো বাদ দিয়ে দিয়েছি। তরমুজটা তো মিষ্টি এবং এতে অল্প আমি একটু চিনি দেব। চিনি দিয়ে চিনিটা খুব ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা, আমি চিনিটা খুব ভালো করে মিক্স করে নেব। এই তরমুজের আইসক্রিম সবারই খুব খেতে ভালো লাগবে, বড় থেকে ছোটদের। তাই আমি আইসক্রিমটা আজকে বানাবো। বন্ধুরা, চিনিটা আমার মিক্স করা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি আইসক্রিমের কাপ নিয়েছি এখানে, আমি এতে এবার ঢেলে দেবো। এইভাবে প্রত্যেকটা কাপে আমি ভর্তি ভর্তি করে ঢেলে দেবো। বন্ধুরা, এগুলো আমার ভর্তি ভর্তি করে আমি ঢেলে ফেলেছি। এবার আমি প্রত্যেকটাতে কাপগুলো এটা দেবো একটু চেপে চেপে। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, এটা আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা মতো, তারপর আমি বার করব। রেখে দিলাম। এবার ফ্রিজটা আমি এবার বন্ধ করে দেবো। বন্ধুরা, 6 থেকে 7 ঘন্টা পর আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার আমি তুলে নেব। এই দেখো, তুলে নিলাম। কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা আমি এইভাবে তুলে নেব। এইভাবে তোমরা বাড়িতে আইসক্রিম বানাবে, সবারই খুব খেতে ভালো লাগবে। আমার রেসিপিটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।